পুরায় অঙ্গ দেখায় কারে গো ও দয়াল সার পুরা দেখে না আমি কার জানাই কার বুঝাই মনে এরি বেদনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ند له. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ولا هم يحزنون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم اتقوا بفراسة المؤمن
فإنه ينظر بنور الله শাহ হরণ ফকির সাহেবের স্মরণে ঐতিহ্যবাহী তালতলার জমিনে কসবা উপজেলার মাটিতে আমি আপনি যারা প্রখর রৌদ্রকে মাথায় নিয়ে দুনিয়ার ব্যস্ততা ছেড়ে দিয়ে মাহফিলে আসলাম, আপনারা সবাই আওয়াজ করে বলেন আমরা কি খুশি না বেজার? যুবক ভাইরা গভীর মনোযোগ। যেই টাইমে কত মানুষ ডানে বামে রাস্তাঘাটে দোকানপাটে ব্যস্ত, এই সময়টার ভিতরে আল্লাহ আমাদের সকলকে মাহফিলে আনলেন। ও যুবক ভাইরাও, আপনারা আওয়াজ করে বলেন আমরা কি খুশি না বেজার? আরো প্রাণ খুলে বলেন খুশি না বেজার? আসুন সবাই মিলে দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে মহব্বতের সুরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli maulana Muhammad wa ala ali sayyidina kar lagiya kadore mon কে আছে তোর আপনা বিপদের কান্ডারি নবীজি তিনি আছেন মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله ناجر لا إله لا إله جر لا لا إله لا إله لا إله حسبي ربي جر حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا لا إله لا 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 إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন। আমি একটু ধীরস্থিরতা অবলম্বন করতেছি, এবং পাবলিক গুলো একটু আইসা বৈশা লোক একটু মহব্বতের সাথে একটু জিকির করে আওয়াজ করে দেন যে আমরা সবাই আয়া পড়ছি ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেটে? আর আওয়াজ করে বলুন ঠিক কি না? আমরা আসছি কি আসি নাই? এনেছেন কে? হাত তুলে বলুন কে?
সবাই কি রাজি আছেন জিকির? এই ভাগলা রে, ওই আরে ডাক দিস না, সবার ভিতরে ঠেল্লা দিয়ে দিবা, ঠেল্লা যাতে কেউ না দাঁড়ায়। এখানে এখানে দুইটা লোক সবসময় দাঁড়ায় থাকতে হবে, একটু মহব্বতের সাথে জিকির। আল্লাহ আল্লাহ দিনের বেলা কারবাসে বাজায় মাশাআল্লাহ, দিনের বেলা কারবাসে বাজায় মাশাআল্লাহ। আশেক আসলো নিতাই নগরে, কি যে সুন্দর লাগে রে আল্লাহ। দিনের বেলায় কারবাসে বাজায় মাশাআল্লাহ। কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না, মনের আশা পূর্ণ হইবে না রে আল্লাহ। দিনের বেলা কারবাসে বাজায় মাশাআল্লাহ। আগুন লাগছে কলবের, ও আগুন লাগছে কলবের, উপরে রৌদ্র দিলে হইব কি আল্লাহ। দিনের বেলা কারবাসে বাজায় মাশাআল্লাহ। হুরুন ফকিরের দরবার আশেকের সেন্টার, হুরুন ফকিরের দরবার আশেকের সেন্টার। দিনের বেলা প্রেমের খেলা জমছে রে আল্লাহ। দিনের বেলা কারবাসে বাজায় মাশাআল্লাহ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করে আমার আশিকিনে বাবারা, জিকির করে আমার আশিকিনে বাবারা, কি যে সুন্দর লাগে রে দিনের বেলা কারবাসে বাজায় আল্লাহ আল্লাহ। মদিনার গো নামে আমায় দে, এ মুর্শিদ মোরে মদিনার গো নামে আমায় দে মাশাআল্লাহ। মদিনার গো নামে আমায় দে, এ হুরুন ফকির মোরে মদিনার গো নামে আমায় দে মাশাআল্লাহ। নবীজি ও নবীজি মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুকুতা চাই না গো, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে, এ হুরুন ফকির মোরে মদিনা গো নামে আমায় দে মারহাবা আল্লাহ আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বন্না মারহাবা। খুশি না বেজার? উপস্থিত শাহ হুরুন ফকির সাহেবের স্মরণে দিনের বেলায় তালতলা নিতাইনগর আব্দুর রহিম মিয়ার বাড়িতে আয়োজিত 21তম উরুস মুবারকের সম্মানিত সভাপতি, নিতাইনগর জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা আবু সালেহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, যে আল্লাহ পাক আমারে আপনাকে আজকের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার মতন তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হাজির ও নাজির, যিনি গায়বের খবর দেনেওয়ালা, যিনি নূরুন আলা নূর, যিনি রওজা মুবারকে জিন্দা, যিনি হাসরের মাঠে আমি আপনি সবার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। চিৎকার মেরে শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। গতবার আমি মাহফিলে আসছিলাম, জ্বর ছিল 103-এর উপরে, কথা কোন মনে আসেনি?
তো আসলে ওয়াদা রাখতে যায় কষ্ট করে আসছিলাম, আমি নিজেও শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার এই বছর সুস্থ রাখলেন। তো যাই হোক, আমার ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বয়ান করার জন্য, অর্থাৎ মানে হলো বেলায়েতের আলোচনা করার জন্য। আসলে অনেক সময় তো সুযোগ হয়ে ওঠে না বেলায়েতের আলোচনা করব, তবে আসলে হুরুন ফকির শাহ রহমাতুল্লাহ আলাইহির যেহেতু আল্লাহর ওলির দরবার, এখানে ওলি আল্লাহ সম্পর্কে বয়ান করা উচিত। সব মাহফিল তোমার একরকম না, যেখানে যা লাগে তা দিয়া কথা কন, ঠিক কিনা? এখন আমরা ওলি আল্লাহর শান গাইব, ওলি আল্লাহর বয়ান করব, একটা কথা জানতেইব এবং মানতেইব। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই দোয়াটা প্রত্যেকদিন সূরা ফাতিহার ভিতরে নামাজ আমরা বইলা থাকি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। তাদের পথ মানে ওলি আল্লাহর পথ। এখন আউলিয়া কেরামদের বয়ান শোনা সহজ, কিন্তু যেই কর্ম কইরা আউলিয়া কেরামগণ আল্লাহর ওলি হইছেন, এই কর্মগুলো পালন করা অনেক কঠিন। ঘুমাই গেছেন জানি আপনারা কেউ? কথাটা কি সত্য বললাম না মিথ্যা বললাম? বক্তার ওয়াজ শোনা সহজ, চেয়ারে বইয়া ওয়াজ করাটা কিন্তু কঠিন। ওলি আল্লাহর বয়ান শোনা সহজ, ওলি আল্লাহর কর্মগুলো কইরা আপনি আবার ওলি হওয়া অনেক কঠিন। কথা বুঝেন নাই আমার কথা? অনেক ইম্পর্টেন্ট কথা বলছি। এই জন্য আমরা আজকে শুধু ওয়াজ শুনবো না, আমরা ওয়াজ মানবো। একটু মোহব্বতের সাথে লোকজন তো আইতে আছে দেখতেছি, প্যান্ডেল ভরে যেতেছে গা, একটু আওয়াজ করে করেন আল্লাহু আকবার। মোহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা আমার, যেই কথাটা টু দা পয়েন্টে বোঝাতে চাই, আল্লাহর ওলিরা যেই কর্ম করে আল্লাহর ওলি হয়েছেন, সেই কর্ম আমরা চাই কি চাই না? আপনারা আওয়াজ করে বলবেন আমরা আল্লাহর ওলিরা নামাজ পড়ছি কি পড়ে নাই? আওয়াজ করে গন। আল্লাহর ওলিদের জীবনে নামাজ ছিল কিনা? রোজা ছিল কিনা? মা বাবার খেদমত ছিল কিনা? আউলিয়া কেরামের প্রেম ছিল কিনা? নবীর মহব্বত ছিল কিনা? হ্যাঁ, আল্লাহর ওলিদের জীবনীতে আমরা সকল ইবাদতের খুশবু পেয়েছি। কথা বলুন ঠিক না বেঠে? কোন ওলি আল্লাহ নবীজিকে না মেনে ওলি হয় নাই। নবীজিকে মানার নাম ঈমান, আর ঈমান যার যত বেশি তাজা, ওই লোকটা সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। এবার বলুন তো দেখি, আমরা যারা এসেছি আমাদের জন্য আজকের মাহফিল শেষ মাহফিল হতে পারে কি পারে না? গত বছর মাহফিলে ছিল এমন অনেক লোক কি নাই এবার কবরে আছে? এমন অনেক লোক কি নাই গতবার দিনের বেলা এই মাহফিলটাতে ছিল, এবার তারা অনেকে কবর দেশে চলে যেতে পারে। আমি আপনি যে দুনিয়াতে বাঁচবো কোনো গ্যারান্টি আছে বাবা? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। এর অর্থ হইল এই প্যান্ডেলটা যে বানাইছি বাঁশগুলা নরম, জিগান কিল্লেকে নরম, কালকে ভাঙ্গা লাগবে এর লেগে নরম। আল্লাহ কয় আমি মানুষদেরকে নরম করে বানাইছি কিল্লেকে আর মরণ হয়ে যাবো গা। কথা বুঝেন নাই? এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ায় থাকতে পারবে না। এই জন্য আপনাদের কাছে হৃদয়ের দাবি, মনের আকুতি, মরতেই জীবিত হবে ওলি আল্লাহর মহব্বত নিয়ে মরবো। কথা বলুন ঠিক কি না? মরতে যেহেতু হবে ইবাদতের মালা গলায় লাগিয়ে ইনশাআল্লাহ মরবো। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কিসে শুনে যান খুঁজে নিয়ে হাজার খাও। আমি তেলাওয়াত করব যে আয়াতটা পড়েছিলাম, এই আয়াতের উপর ডিপেন্ডেন্ট করে ইনশাআল্লাহ বেলায়েতের উপরে কিছু কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। আর আল্লাহর ওলির দুশমন যারা, দুনিয়াতেও এর চিন্তা আছে, আখিরাতেও তাদের চিন্তা আছে। আল্লাহর ওলিরার চিন্তা না কইরা ভাইব জান্নাত, আর ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ কইরা টেনশনে পইরা যাইব দুজখে। কথা কোন ঠিক না বেটি? তাহলে আমরা সবাই জান্নাত চাই কি চাই না? আর জবান খুলে বলেন চাই কি চাই না? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, জান্নাত বুঝবে, জাহান্নামের ভয় বুঝবে, হক বুঝবে, বাতিল বুঝবে। এই বিষয়গুলো বুঝতে গেলে তোমরা সবাই ওসিলা তালাশ করো। আল্লাহর কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। ইমানদারগণ, ভয় করো কাকে? আর জবান করে ভয় করো কাকে? ও তালতলাবাসীরা গো, ভয় করবো যদি আল্লাহকে। তাইলে আমার আল্লাহ বলেন, এই ভয় যদি করতে চাও, এই ভয়ের একটা সেন্টার আছে, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এই সত্যবাদী কারা? এই দুনিয়াতে বহুত ডিপার্টমেন্টে বহুত মানুষ চাকরি করে, কাউকে সত্যবাদী বলতে বড় ভয় লাগে, কারণ সত্যবাদী না মিথ্যাবাদী বোঝা যায় না। কিন্তু যারা সত্যবাদী, যারা সব সময় আল্লাহকে মানে, যারা সব সময় নবীকে মানে, যারা সব সময় ইবাদত বন্দেগী করে, যারা সব সময় চার তরিকার দীক্ষায় নিজের জীবনকে বিলাইয়া দেয়, এরাই হলো সত্যবাদী। এই সত্যবাদী যারা হয়েছেন, এরাই আল্লাহর ওলি হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, मन्ना गुंजम दर जमीने आसमां की गुंजम दर कलबे मोमिना, मकान चुश्ती नमाज़े पंज़गाना, फवाइलुन लिल मुसल्लिन अल्लज़ीना मौत कासिन कुल्लु नासिन शारिबुन कबर बैतिन कुल्लु नासिन दाखिलुन। ए आमार निताई नगरेर बाबाजीरा गो, ओ मुरब्बी बाबाजीरा রে, এখনো সময় আছে। আজকে বাংলাদেশের মধ্যে যদি জরিপ করা হয়, অনেক সময় রাস্তার ম্যাপ করা হয়, অনেক সময় স্কুলের ম্যাপ করা হয়, কিন্তু খবরদার খবরদার, আল্লাহর ও আল্লাহকে যদি পাওয়ার একটা মানচিত্র বানাইতে চান, একটা টাওয়ার যদি খুঁজতে চান, এই টাওয়ার মোবাইল টাওয়ারের মতন নয়। এই টাওয়ার হইল আল্লাহর ওলির দরবার, যাদের দরবারে গেলে কলবটার সাথে আল্লাহর সম্পর্ক
হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? রে সেই মহব্বত আমরা চাই কি চাই না? আর জবান খুলে বলেন চাই কি না? তাইলে আল্লাহর ওলিদের এই বাংলাদেশে কি কোনো নবী রাসূল আসছে? কথা কর না। বাংলাদেশে কি ইসলাম প্রচার নবী রাসূল আয়েশা করছে? নবীর প্রেমিকরা করছে। এই প্রেমিকের মধ্যে প্রেমিক হলো বাবা শাহজালাল। একটু আওয়াজ করে কোন ঠিক কিনা? এই প্রেমিকের মধ্যে প্রেমিক হলো শাহপরান, বাইজিদ বুস্তামি, গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহি এবং শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, আমানুল শাহ, মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, আহমদুল্লাহ মাইজ ভান্ডারী। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের মাজারে কি বোমা মারবো নাকি ফুল দেব? যারা দিবে ফুল তারা করবে না কখনো ভুল, ঠিক নেই? এই জন্য আমরা কখনো ওলি আল্লাহর সঙ্গে বিরোধিতা করতে চাই না। কেন চাই না? হাদিসে কুদসির মধ্যে দলিল পেয়েছি, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করব, আমার আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিয়েছে। না আল্লাহ কে এসে তালতলা অস্ট্রেলিয়া যুদ্ধ করব? আল্লাহ অস্ট্রেলিয়া যুদ্ধ করতো না। এমন বাড়ো ফালাইব দেখবেন যুদ্ধের চাইতে আরো বেশি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করার কোন সুযোগ, আরো কোন সুযোগ নাই। এই জন্য ইসলাম শান্তির ধর্ম, ঠিক না বেঠিক? আমাকে বলা হয়েছে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি সম্পর্কে বয়ান করার জন্য। এই জন্য আনুষঙ্গিক কিছু কথা বললাম। আমরা মৃত্যুর আগ পর্যন্ত ওলি আল্লাহর মহব্বত চাই কি চাই না? আর মহব্বতে বলেন চাই কি চাই না? বিশাল বড় স্টেজ, আল্লাহু আকবার কোন? বিশাল বড় প্যান্ডেল, এত বিশাল বড় স্টেজ, বিশাল বড় প্যান্ডেল। এই প্যান্ডেলের মধ্যে 1.5 লক্ষ মুসল্লি। সুবহানাল্লাহ বলেন না? এটা কি তালতলার এই মজলিসের মতন? 1.5 লক্ষ মুসল্লি প্যান্ডেলে বৈশা রইছে। আপনারা রাস্তাটা বন্ধ করেন না, অনুরোধ করলাম। আপনারা কই দিকে যান গে? কষ্ট করে যান গে, বাবা না লক্ষ্মী যান, অনুরোধ করলাম আর কি। কারণ রাস্তাটা বন্ধ করেন না, একটু বসেন। আপনারা তো ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ, একটু বসেন, কষ্ট নিয়েন না। সবাই ঢুকেই বসে যাবেন যেন আমার ভাইরা এসে বসতে পারে। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি। মাসুদ মাসুদ মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই আমার যুবক ভাইরা রে, আজকের তালতলা এই হুরুন ফকির শাহ রহমাতুল্লাহি আলাইহির দিনের বেলায় যে সম্মেলন সাজাইলেন, এমন বিশাল বড়, তার চাইতে ডাবলের বিশাল বড় একটা প্যান্ডেল। ওই প্যান্ডেলের ভিতরে 1000 2000 নয়, একেবারে 1.5 লক্ষ মুসল্লি বৈশা রইছে। আর ওই প্যান্ডেলের বাস বরাবর একটা স্টেজ, ওই স্টেজের মধ্যে একটা চেয়ার আছে, খালি অবস্থায় পড়ে আছে। এ আমার তালতলার নিতাই নগরের বাবাজিরা রে, এই বিশাল বড় প্যান্ডেলের 1.5 লক্ষ মানুষ, এর মধ্যে 50,000 হইল আল্লাহর, 50,000 হইল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? আবার কোন কোন কিতাবে পাওয়া যায় 50,000 হইল মুফতি আর মুহাদ্দিস, 30,000 হইল আল্লাহর ওলি। বাকি প্রায় মোটামুটি প্রায় 50,000-এর মতন অথবা প্রায় 30,000-এর মতন হইল ওই প্যান্ডেলের ভিতরে সাধারণ মুমিন এবং ইমানদার। ওই প্যান্ডেলের ভিতরে আর 10,000 হইল মুনাফিক, বাকিগুলা হলো ইমানদার নবীর পাগল। এই প্যান্ডেলটার ভিতরে বসে আছেন। এ আমার যুবক ভাইরা রে, এই প্যান্ডেলটার ভিতরে 1.5 লক্ষ মুসল্লি, স্টেজের মধ্যে শুধুমাত্র একটা মাত্র চেয়ার। ওই
চেয়ারটা খালি অবস্থায় পড়ে আছে, সকল মানুষগুলো অপেক্ষা করে গো এই চেয়ারের মধ্যে একজন বক্তা উঠবে, বক্তা ওইটা সেদিন তিনি আলোচনা করবেন, এই চেয়ারের মধ্যে একজন বক্তা বসবেন, কিন্তু কেউ চেয়ারে বৈশা ওয়াজ করতে সাহস পায় না, কারণ 30,000 আল্লাহর ওলির সামনে ওয়াজ করতে গেলে তার জবান এবং অন্তর ঠিক হওয়া লাগবে, কথা বলুন ঠিক কিনা? এ আমার যুবক ভাইরারি, ও মুরব্বী বাবাজিরা গো, কেউ চেয়ারের মধ্যে ওয়াজ করতে সাহস পায় না, কারণ 50,000 আলেম ওলামা, 30,000 আল্লাহর ওলি, এতগুলা মানুষের সামনে কোরআন সুন্নাহর বয়ান করতে গেলে শুধুমাত্র একটা এলেম দিয়া করা যাবে না, এলমে শরীয়তের প্রয়োজন হবে, এলমে তরিকতের প্রয়োজন হবে, এলমে হাকিকতের প্রয়োজন হবে, এলমে মারিফতের প্রয়োজন হবে। যদি আপনারা যদি আল্লাহর ওলির সামনে বয়ান করতে চান, এলমে তাসদিক লাগবে, এলমে তাসাব্বুর লাগবে, এলমে জাহির লাগবে, এলমে বাতিন লাগবে, প্রায় 12টা এলেম লইয়া আল্লাহর ওলির সামনে কথা বলতে হবে, কারণ আল্লাহর ওলিরা মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে কন্যা বাবা আছে না নাই? হে আমার যুবক ভাইরারি, কেউ চেয়ারে বসতে সাহস পায় না, কয় কার সামনে আমরা ওয়াজ করবো, ওয়াজ করতে যাইয়া যদি ধরা খাইয়া যায়, এই জন্য সবাই চিন্তায় পড়ে গেলেন, কিন্তু সবাই যদিও চেয়ারে বসতে সুযোগ পায় না, চেয়ারে বৈশা বক্তার ওয়াজ শুনবে, এই জন্য যদিও তারা অপেক্ষা করতেছে, কিন্তু একটা পাগল ছিল প্যান্ডেলে, এই পাগলটা প্যান্ডেলে বসে নাই, এই পাগলটা চেয়ারের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। একটু বাড়াই দেন, একটু মহব্বতে কন্যা আল্লাহু আকবার। চোখের পানি ফালাইয়া কান্দে, এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, গোলাপ ফুলে যাহাই আছে গন্ধর আছে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে হাসতাহে নাই তাহা নাই, কথা কোন ঠিক না বেঠি? আজকের মাহফিলে সবাই আমার ভক্ত হয়ে আসছে, এটা আমি বিশ্বাস করি না, এখানে কিছু শত্রু আছে, এই শত্রু নতুন না, এই শত্রু হলো পুরান ব্যাপার, কথা বলুন বাজান ঠিক না বেঠি? আমি কাউরে ইন্ডিকেট করে কথা বলি না, আমি বলতে চাই একটি কথাই, সৎভাব নিয়ে আসলে রসুল খুশি, অসৎভাব লয়া আসলে রসুল বেজার। এটা আমি তাহির নিজস্ব কোনো বাগান নয়, এটা হইল জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কিনা? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে, একটু হাত তুলে কোন, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, না আমার জান মদিনা, মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না, মদিনার স্মৃতি গুলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার, মদিনার স্মৃতি গুলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার, নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়, বলো না নয়ন জলে বন্যায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলো না ভুলে যেতে চাইলে, না আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে, না বলো না ভুলে যেতে চাইলে, একটা জবান বন্ধ রাখবেন না, আমাদের প্রত্যেকের মনের খবর জানে কে? এ যুবক ভাইরারি, ও তালতলার বাবাজিরা,
এবার সকল আশেকগণ আনন্দে আত্মহারা, যেমন ভাবে আপনারা আনন্দে আত্মহারা, তাহিরি হুজুর আইব আরেক হুজুর আইব, এমন ভাবে যেমন আনন্দ এই মুসল্লিদের অন্তরের ভিতরে আনন্দ ছিল। কিন্তু এখানে সবার ভিতরে যেমন আনন্দ, অনেকের ভিতরগুলো কাঁদতেছে, না জানি কোন দিন মরণ হইয়া যায়, না জানে কোন দিন দুনিয়া ছেড়ে চলে যায়। অনেকের মরণের ভয় অন্তরের ভিতরে বাজান আছে না না। এবার সবাই যদিও হাসে রে, সবাই যদিও আনন্দ করে, কিন্তু একটা পাগলের ভিতরে আনন্দ নাই। এই পাগলটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। হাজার হাজার মানুষ এই চোখের কান্নার পানির পেট জানে না গো। আপনারা বলেন আমার রাহমাতুল লিল আলামিন এই মনের পেট জানার ক্ষমতা আছে না না? আল্লাহু আকবার। যুবক বাইরারি, ও মুরব্বি মামাজিরা গো, এবার আল্লাহ এই পাগলের চোখের পানির বেদ বোঝার ক্ষমতা কাহারও নাই। বন্ধুরে আমার, হে যুবক বাইরা, ও মুরব্বি মামাজিরা গো, এবার পাগলা চোখের পানি ফালাইয়া যখন কান্দে, এমন ভাবে কানতে কানতে 1.5 লক্ষ লোকের মাথায় এই পাগলার চোখে ঘুম লাইগা গেছে রে। যেই মাত্র চোখে ঘুম লেগে গেছে গো, সঙ্গে সঙ্গে পাগলায় বলেন, আমি যখন ঘুমায়া গেলাম কানতে কানতে, এই পাগলা কয় আমি স্বপ্নে হঠাৎ কইরা চোখটা লাগতে দিই, আমি আমার মদিনার কামলিওয়ালা আমার ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। একটু জবানটা কইল আল্লাহু আকবার। মোহাব্বতে করে আল্লাহু আকবার। এবার স্বপ্ন দেখলেন, আমার রাহমাতুল লিল আলামিন হাজির হইয়া গেলেন। এ যুবক ভাইরা, হাদিস শরীফে দেখলাম আশেকের চোখের পানির দাম অনেক বেশি। আল্লাহ কয় ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, বেশি বেশি কইরা কান্দো, কম কম করে হাসো। আশেকের চোখের পানির দাম আছে না নাই? আজকে মানুষ যতই আনন্দে পড়ে গেছে, আল্লাহ দাড়ি ভুলে গেছে, নবী দাড়ি ভুলে গেছে। ও যুবক ভাইরা রে, দুনিয়ার প্রেমে আসক্ত হইও না। একটা ইমানদারের জন্য দুনিয়া সিজনুল মুমিনিন, এই ইমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা। যত দুনিয়া দুনিয়া করবা, এই পৃথিবীতে যারা বেশি সুখী, আখিরাতে তারা বেশি দুঃখী হয়ে যাবে। এই দুনিয়াতে যারা যত বেশি কষ্টে থাকবে, আখিরাত তাদের জন্য আনন্দের হইয়া যাবে। চিৎকার মেরে কন্যা আলহামদুলিল্লাহ। এ আমার বন্ধু, ও নিতাই নগরের বাবারা, আমি তাহিরি আপনাদের কাহারও কোনো শত্রু নয়। দিন যায় রাত যায়, শুধু মাহফিল করতে হয়। এত কষ্ট কিসের জন্য? জানের মায়া নাই, জীবনের মায়া নাই। এবার এলাকাবাসীদের মহব্বতে, এলাকাবাসীর টানে কিছু কোরআন সুন্নাহর বয়ান করার জন্য এসেছি। আপনারা আওয়াজ করে বলবেন, আমরা যদি বাঁচতে চাই এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্কের দরকার আছে না না? আমি বারবার বলছি, বাজানে না কারণ যেত না, এখানে দাঁড়ানো যাবে না। অনুরোধ, আপনারা ওই পিছনে, এই এখন এই গেটটা বন্ধ করে দিয়ে ওই গেটটা খুলে, ওই দিকটা খুলে দেন। আপনারা কমিটির লোক গেটে যান, গেট থেকে ওই দিকে পাঠিয়ে দেবেন, গেট থেকে ওই দিকে পাঠাবেন। এখানে দাঁড়াবেন না, বারবার দাঁড়াবেন না। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা, হো লা ইলাহা, হো লা ইলাহা, লা লা ইলাহা, লা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল আশিকের কান্নায় ঘরে আসতে পারে কি পারে না?
আরে বাবা রে, মদিনায় যারা গেছেন সবুজ গম্বুজ চোখে বাসলেই চোখ দিয়া পানি এসে যায়, কারণ জীবনে চোখ দিয়া সবুজ গম্বুজটা দেখলেন, কিন্তু গম্বুজের নিচে আমার নবী আছে না নাই? ও নবী তো দেখলাম না। এখন যদি কোনো হাজিরে প্রশ্ন করে, হাজী সাহেব, ও হাজী সাহেব, মদিনার মতন সুন্দর কিছু আসেনি? হাজী সাহেব কইব, তাহিরি হুজুর গো, জীবনে কত সুন্দর জায়গা দেখলাম, কিন্তু মদিনার মতন এত সুন্দর জায়গা জীবনেও আমাদের চোখে দেখি নাই। কথা কোন ঠিক না বেঠি? হে বাবা রে, যারা মদিনায় গেছেন তারা বুঝবেন। ওই পাগলা ডাক দিয়া বলেন, আমি চোখের পানি ছাইরা যখন দিলাম গো, আমার চোখের মধ্যে যখন ঘুমটা লাইগা গেল, আমি দেখলাম ঘুমের ঘরে রাহমাতুল আলামিন আমার ঘরে এসে গিয়েছে। হে বন্ধু, এই নবীজিকে যেই মাত্র স্বপ্ন দেখলেন, আমার নবী ডাক দিয়া কয়, পাগলা তুমি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দ? এই পাগলা কয়, নবী গো, আমার মন চাইতাছে এই 1.5 লক্ষ মানুষের সামনে যদি আপনি নবীর প্রেমের বয়ান করতে পারতাম। ও নবী গো, 1.5 লক্ষ মানুষের সামনে যদি আপনি নবীর প্রেমের গান গাইতে পারতাম, আমি পাগলার কলিজাটা ঠান্ডা হইয়া যাইত। আল্লাহু আকবার। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো। এবার পাগলা কয়, নবী গো, আমার মনে চায় 1.5 লক্ষ মানুষের সামনে যদি আপনি নবীর প্রেমের বয়ান করতে পারতাম, তাইলে আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইত। আল্লাহর হাবিব বলেন, পাগলা রে, আমি নবী বলতেছি, তুমি স্টেজে যাও। পাগলা কয়, নবী গো, এতগুলো মানুষের সামনে ওয়াজ করব, আমার এলেম নাই, আমার সাহস নাই। আমার নবী বা সবাই বুঝবো না, যারা মুর্শিদ হারাইছে তারা বুঝবো। এই গজলটা মুর্শিদ হারা পাগল যারা, তারা ছাড়া কেউ বুঝবে না। আরে বাবা, এত ওষুধ খাইলেন রোগ ভালো হয় কি হয় না? মনে শান্তি লাগে না? ওষুধ ছাড়া যার গ্লাসের পানি খাইলে, ফুক দিলে, পানি পান করলে ব্যথা দূর হইয়া যাই তোরে, উনি হলো তোমার আমার মুর্শিদ। কথা কোন ঠিক না বেঠি? এবার পাগলা বলেন, আমার যখন ঘুমটা ভাঙ্গা গেল, আমি ঘুম থেকে উঠলাম, রাসূল কয়, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। হাত তুলে বলেন, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর ওলির দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। মোহাম্মদ বলেন, ইয়া রাসূলুল্লাহ। আর জবান খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজিকে যারা স্বপ্নে দেখলো, রাসূল কয়, সে আমারে সত্য দেখলো। আমাকে যে স্বপ্নে দেখলো, সে আমাকে বাস্তবে দেখলো। কেউ স্বপ্নে আর বাস্তব কি এক জিনিস? তো যার স্বপ্নটাই বাস্তব, তিনি কি আমরার মতো? আপনি যে স্বপ্নে দেখছুন, না না না, আপনি স্বপ্নে দেখছুন সাইকেল চালাইতেছুন, সকালে 2টা দেখতেছুন, কম্বল লাইটতে নিচে ফেলাই দিছুন। কথা কোন ঠিক না বেটি? স্বপ্নে দেখছুন চকলেট খাইতেছুন, সেন্টার ফ্রুট, সকালে 2টা দিন কম্বলের তুলা খাইলিছুন। কথা কোন ঠিক না বেটি? স্বপ্নে দেখছেন বন্ধু বান্ধব ঘুরতেন গেছেন নদীর পার, হঠাৎ করে বলছেন, তোরা একটু খারো, আমি একটু মুত্তা লই। পরে গেছে লাইলের মধ্যে মুত্ত, পরে সকাল বেলা 2টা দিন নিজের বিছনা বাসা লইছে। ইডি বুঝিনিও, এমন ঘটনা ঘটছে নিও। কথা ঘটছেনি? ঘটছে। স্বপ্নে দেখছেন যে একবার ঝগড়া লাগছে, গুষ্টি মারছেন, হঠাৎ করে ঘাড়ের কোনার মধ্যে গুষ্টি লেগে আমরা হাত ভেঙে গেছে গা। এমন ঘটনা কি অনেক সময় ঘটছে না? আর আমার নবী কয়, যারা আমারে স্বপ্নে দেখছে, ওরা আমারে বাস্তবে দেখছে। এত আস্তে আস্তে বাংলা জামা বিন্দু করে দিছি, সে তুলাই নিয়ে গেলাম। কথা কোন ঠিক না বেটি? হাত তুলে বলুন, ঠিক কিনা? আমার নবী কার মতো হতে পারে? নবীকে কার মতো বললে ঈমান থাকবে? নবী আমাদের মতো নয়, নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়, নবীর প্রস্রাব মুবারক, রক্ত মুবারক, পসিনা মুবারক কার মতো নয়। কার মতো জানলে ঈমান থাকবে না, ঈমান তালাক হয়ে যাবে। হাত তুলে বলুন, ঠিক কিনা?
কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? নবীরে স্বপ্নে দেখলে বাস্তবে দেখলো, মানে আপনি আমার যেমন দেখতেছেন স্বপ্নে দেখলে আপনি মনই ইচ্ছা করলে আমি ধরতাম, এটা সত্য ধরা হইব, কোলাকুলি কর্মী এটা সত্য কোলাকুলি, কাল্পনিক না বাস্তব। কেন? দলিল রাওয়াহুল বুখারী ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। নবী বলেন শয়তান 14 গোষ্ঠীর সুরত ধরতে পারে, লেকিন আমি নবীর সুরত ধরতে পারে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হইছে? কেবল শুরু করলাম, মানুষ আওয়াজ শেষ হয়েছে নি, মানুষটি লেগে ওয়াজ ঘুরাইতেছি আর কি, বুঝেন আমার কই যাবো কই না, অর্ধেক ওয়াজ পাইছে অর্ধেক ওয়াজ ছুটে গেছে, হ্যাঁ কই হুজুর কিতা ওয়াজ করছে, এর লাগে একটু অনেক রসকর সিংহে আপনি বলছেন এটা কি কথা হলো নাকি? না এটা দুঃখজনক, দুঃখ। আমি কতবার বলছি না, এটা অনেক, এই বাবা এটা বন্ধ করেন না, বাজান না লোক কি বাজান, আস্তে আস্তে জান গাই এফিসনে জান গা, বাজান লোক কি বাজান, জান অনেক লোক আপনার মুসলমান ভাই না, এরা ইমানদার ভাই না, এরা কষ্ট করলে আপনার কাছে ভালো লাগবো, নিন ভালো করলে হারাইতে হইন, জান নাইলে জানি হারিতে জান, একটু জিকির করেন আল্লাহ সামনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইলা আমার ঘুম আসে না নয়নে, আমার বলে বাগ হুরুন শাহকে মোহনে, এ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল ছায়া, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনে কাটাই মাশাআল্লাহ। তাল তলার মানুষ যে যা বলক ছাড়ব না প্রেম জীবনে, তাল তলার মানুষ যে যা বলক ছাড়ব না প্রেম জীবনে, আমার বলে বাগ মুর্শিদকে মোহনে মাশাআল্লাহ। বললাম নাই যাহা করেছে তোমারি দরবারে, বলো নাই ক্ষমা করিয়া নিও গো কহলেতে মাশাআল্লাহ। দূরে যদি রাখো আমায় যাইব তাহিরি কার দাহারে, আমার বলে বাগ মুর্শিদকে মোহনে মাশাআল্লাহ। আমি তোমায় ভালোবাসে পাগলের মতো, যত কাদাও কাঁদব আমি জলের মতো মাশাআল্লাহ। মায়া যদি লাগে রে হুরসা রাইখেন রাঙ্গা চরণে, আমার বলে বাগ মুর্শিদকে মোহনে মাশাআল্লাহ। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমার বলে মুর্শিদকে মোহনে। চিৎকার মেরে কন্যা মারহাবা। ওরে ও আগুন নিবে না রে, কি আগুন যা লাইলা রে হুরুন শাহ নিবাইলেও নিবে না রে। পাগলা কই দেখলাম স্বপ্নে খাইলাম থুতু আমার ভিতরে, কিন্তু আমি যেই মাত্র ঘুম থেকে উঠলাম আমার ঘুমটা ভাঙ্গা গেল। আমি দেখলাম আমার জিহ্বার ভিতরে, আমি দেখতেছি এমন একটা স্বাদ লাগতেছে, জীবন জিহ্বায় এত চমৎকার স্বাদ লাগে না। এই পাগলা ডাক দিয়া কয় জগৎবাসী রে, ও জগৎবাসী, আমি যখন স্বপ্নে দেখলাম, আমি দেখলাম মুখের মধ্যে অনেক চমৎকার স্বাদ লাগতেছে। মাঝে মাঝে দেখবেন কিছু খাবার খাইলে মুখও লাগিয়ে থাকে। অনেক মুরব্বীরা কয়, আমি আমার আব্বার একবার গাঙ্গের ভার গেছিলাম, মিলাদ পড়তাম, বান দে না বান,
বিলো বান্দিনিও ফাড়ি দিয়া যে বান্ধে ডাক্তার 1.5 লাখ 3 লাখ টাকা দিয়া আমি গেছিলাম বান উদ্বোধন করবার লাগে, আব্বার লয়ে গেছিলাম। তখন বান্দের যে ওখানে কই মাছ তো হাইব্রিডের, বুঝেন না? আগের কই মাছ কিন্তু সার কই মাছ, বাংলেও তেলটা সুবা সুবা হইছে, বাজিটা করলে মোটামুটি ভাইয়া খাইলে খাইবার কি ভালো দেখছেন, মাশাআল্লাহ। ঠিক নেই মানে এত গ্রাম একটা কই মাছ দিয়া 3 প্লেট বাপ মারা ধরছে, কথা কারণ ঠিক না বেডি? আর এখন 14টা তরকারি লাগে, এরপর মজা পাই না। এটা না আমাকে ওইটা দেখো, আজকের খাওয়াটা ভালো লাগছে, সবজিটা অনেক মজা হয়েছে, আর গরু গোস্তটা মানে খাওয়ার মতো হয়েছে। এই জন্য আয়া ইচ্ছা মতো মাইনা দিলাম না, এলে আর ওয়াজ করতে পারলাম না। আমি ওই যে রাত্রে খাইছি না পাগলা, খাইতাম দেখেছি আমি তো খাওয়ান কিন্তু ছায়া খাই না, জানো এটা বিশ্বাস শুনবো তারা। আজকে কিন্তু আমি বলছি যে বাবার আমি স্টেজে বইও গেছি ঘরের ভিতরে, আমি ওয়াজ চলতো না আমার ভাত খাওয়া তাড়াতাড়ি। আমি যে রাত্রে খাইছিলাম 9টার সময়, এই খাওয়ান খাইছি, এখন আর খাইছি না, খাওয়ানোর সুযোগ পাই না, বাড়িতে লোকজন বিদায় করে দিয়া। এরপর আবার তো টাপ ব্যাপার, দিনের বেলা মাফিল কিন্তু রাতের থেকে কঠিন বেশি, ঘুম নিদ্রা কথাবার্তা বলা অনেক কঠিন হয়, এবং মানুষের মন মানসিকতাও কিন্তু মনোযোগী করা খুব কঠিন ব্যাপার। মানুষের মন থাকে উদাসীন, কিন্তু আমরা সবাই প্রেমে সমাসীন, কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ, আপনি কার প্রেমী? নবীর প্রেমী, কথা বলুন ঠিক কি না? এই ভাগলা কয় আরে জীবনে কত খাবার খাইলাম, দেখতাছে মুখের মধ্যে একটা প্রেমের স্বাদ লাগতেছে। আতর বলেন, সেন্ট বলেন, কত গ্রাম নিজের গায়ে লাগাইলাম, যখন ঘুম থেকে উঠলাম, উঠটা দেখি আমার মুখের ভিতরে যেন মেশকে আম্বরের গ্রাম লাগতেছে। এটা কার থুতু মুবারক? নবীর থুতু মুবারক। এই পাগলা ডাক দিয়ে বলেন, আমি যেই মাত্র এই গ্রহণ পাইলাম রে, আমি যেই মাত্র খাইলাম, আপনারা হাত তুললে বলতে হবে আবার নবী পাগলার মুখের মধ্যে থুতু মুবারক দিছে কয়বার? আর জোরে কোন কয়বার? 7 বার যখন থুতু মুবারক দিলেন, এই পাগলা বলেন আমার থুতু মুবারক দিতে দেরি, ঘুমের আগে আমার মনের ভিতরে সাহস ছিল না। আমি যখন নবীর থুতু মুবারক গুলা স্বপ্নে খাইলাম, ঘুম থেকে উইটা দেখি গো আমার অন্তরের ভিতরে যেন পাহাড় পরিমাণ এলেম আমার আল্লাহ দান করে দিছে। আপনি জোরে কোন না আল্লাহু আকবার। আমার নবীজি এখনো কাউকে হাকিম বানাইতে পারে কি পারে না? কাউকে আলেম বানাইতে পারে কি না? কাউকে ওলি বানাইতে পারে কি না? এই ক্ষমতা নবীর আছে কি না? ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ ওয়ালারা যদি, আল্লাহর ওলিরাও যদি কাহার দিকে চেহারা নেক নজরে তাকায়, তার মুর্দা কলব জিন্দা হয়। এই ক্ষমতা দান করেছেন, জোরে বলেন কে? ও আমার বন্ধু, কয়বার? আরো জোরে কয়বার? এবারও পাগলা চেয়ারও গেছে, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। যেই মাত্র চেয়ারে গেছে গো, এবার 1.5 লক্ষ মানুষ ডাক দিয়ে কয় আমরাই সুযোগ পাই না, আবার গিয়া চেয়ারও বসে ওয়াজ করবে। মুনাফিক 10,000 মুনাফিক ভুলে গেছেন গে? 10,000 মুনাফিক মনে আসেনি? এই মুনাফিক কিন্তু নতুন নয়, কিছু কিছু মুনাফিক আইছে তাহিরি কি কহিন না লয়, যদি একটু এদিক সেদিক কয় ইডারে ফুজি বানায় বদনাম কর্ম, অপপ্রচার কর্ম। প্রত্যেক সেমিনারে এই মুনাফিক ছিল। 10,000 আইছে দিক্কালই কেডা কি ওয়াজ করে, সুযোগ পাইলে দইরা ফালামো। এবার পাগলা যাইয়া চেয়ারের মধ্যে বইসা যেই মাত্র বয়ান শুরু করে দিছে গো, ইন টাইমে হাজার হাজার মানুষ ওয়াজ শুইনা পাগল হইয়া গেছে, বেহুশ হইয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরা গো, সেই মাত্র ওয়াজ করতে করতে মাঝখানে গেল, হঠাৎ কইরা পাগলাই ওয়াজটা বুল্লা গেছে। সেই মাত্র ওয়াজটা বুল্লা গেছে রে, তখন মুনাফিকরা সুযোগ পাইছেনি। কতক্ষণ মুনাফিকরা সুযোগ পাইছেনি? মুনাফিকরা আমরাই সাহস পাই না চেয়ারে বইতাম, কইতে যে কাটমুল লাই যে চেয়ারে বই ওয়াজ করতে, ওয়াজ করা মাগ না। ওই এই মুনাফিক আছেন বর্তমানে, কাফের চাইতে মুনাফিকরা আরো খারাপ। বেলেট দিয়া বট গাছ কাটা লেছে, সাফর ইসলাম বেলেট দিয়া বট গাছ কাটা লেছে, যদি কেউ বিশ্বাস কইর, কিন্তু সুর ভালোই গেছে গা, এই কথাটা জীবনও বিশ্বাস কইর না।
হ্যাঁ, কেউ যদি আয়া কো আমি আগে হিট আসলাম মোহন আপনার দল আয়া উঠছি, শেষ করা যাবে না। টেহা চুরের চাইতেও ইমান চুররা সব চাইতে ভয়ঙ্কর। কথা বলুন ঠিক কিনা? বিশ্বাস কইরেন না, করলে ফারুকির মতন গড়ে ফেলায় যাব করবো। কথা কোন ঠিক না? ঠিক। আরো জোরে কোন ঠিক কিনা? হুজুর আমরা আপনার ভক্ত। হুজুর কি ব্যাপার? আমরা হজে যাব, আমরা আপনার লোক একটু দেখা করতে চাই। রুমো ডুইকা গলা কাটটা আল্লামার শহীদ নুর ইসলাম ফারুকীকে বিদায় করে হাজারো লাখো সুন্নি জনতাকে এতিম করেছে। এই জন্য সাবধান, সাবধান করে দিলাম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ যারে মোহর মাইরা দিছে, তুমি যতই চেষ্টা করো কাম হইতো না। বুঝে না তারা বুঝা আইব ফেরত। সারা জীবন বুঝা যিনি শয়তানি করছে, শেষ সময়ে তারা কখনোই বুঝে না। এই জন্য এদেরকে বিশ্বাস করতে সাবধান। কথা বলুন ঠিক না বেঠিক? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? মনোযোগ দিচ্ছি তাদের জন্য। ওই মুনাফিকদের কথা মনে হয়ে গেল। ওই পাগলা, যেই পাগলরে নবী আইসা 7 বার থুতু মুবারক খাওয়াইয়া দিয়া স্টেজে বৈশা ওয়াজ করার যোগ্যতা দান করে দিয়ে যায়, তার বিরুদ্ধে কথা বলার কি কারো কোনো সাহস আছে? কারো কোনো ক্ষমতা আছে? ওয়াজ বুইল্লা গেছে, যেই মাত্র ওয়াজ বুইল্লা গেছে সঙ্গে সঙ্গে পাগলা চিন্তায় পড়ে গেছে, আরে আমি ওয়াজ বুইল্লা গেলাম গা। চোখটা বন্ধ করে কান্দা শুরু করছে। যার কেউ নাই তার কে আছে? আরো যেরকম কে আছে? এবার পাগলা কয় আমি চোখটা বন্ধ করছি, বন্ধ করে দেখতেছি 1.5 লক্ষ মানুষের মাঝখানে একটা নূরের মানুষ দাঁড়ায় রয়েছে। আরো যেরকম ইয়া রাসূলুল্লাহ, নূরের মানুষ দাঁড়ায় রয়েছে। আমি দেখতেছি ওই লোকটা আমার কাছে আইতাছে, আয়া কইতাছে পাগল ওয়াজ বুইল্লা গেছো গা, কি হইছে? অসুবিধা নাই, ওয়াজ মনে করে দেওয়ার জন্যই আমি তোমার কাছে আসছি। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আর একটু জোরে আল্লাহ। তাইলে আল্লাহ ওয়ালা যারা, নবী ওয়ালা যারা, এরা যদি কখনো কোনো মুসিবতে পড়ে যায়, উদ্ধার করার মালিক কে? আল্লাহ। কারণ এই দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা। কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহ বেশি পছন্দ করে ওরে আল্লাহ অভাব দিয়া পরীক্ষা করে, যারা আল্লাহ বেশি পছন্দ করে তারে রোগ বিমার দিয়া পরীক্ষা করে, যারা আল্লাহ বেশি ভালোবাসেন তারে আমার আল্লাহ সন্তান দিয়াও পরীক্ষা করে, নিয়েও পরীক্ষা করে। এই সমস্ত বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে, এরাই দিনে দিনে সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। এবার পাগলা কয় আমি স্বপ্নে দেখলাম আরেকজন নূরের মানুষ এসে আমাকে বললেন, পাগল তুমি ওয়াজ ভুলে গেছো, তোমাকে ওয়াজ স্মরণ করে দেওয়ার জন্যই আমি এসেছি। কয় তোমার মুখটা হাঁ করো। এবার মুখটা হাঁ করলেন, যেই মাত্র হাঁ করলেন তখন আমার ওই লোকটা কয় তোমার আমি থুতু দিলাম, তুমি খেয়ে ফেলো। 1 বার 2 বার 3 বার 4 বার, এই 5 বার 6 বার 7 বার, সরি 6 বার থুতু দিলেন। কয় তুমি খেয়ে নাও। এখন পাগলে কয় আপনি আমার আরো দেন, যত বেশি দিবেন বেশি ওয়াজ করতাম পারো। এরপরে ওই পাগলা ডাক দিয়ে কয় আমি আসছি তোমার থুতু দিতে। 6 বার দিছি, 7 বার দিলে বেয়াদবি হবে, 8 বার দিলেও বেয়াদবি হবে। কেন লাগা? নবী তোমার দিছে 7 বার, আমি তো 7 বার দিতে। নবী আমারে থুতু মুবারক দিছে স্বপ্নে আইসা, আপনি জানলেন কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? পুরায় অঙ্গ দেখায় কারে গো, ও দয়াল যার হুরা দেখে না, আমি কার জানাই কার বুঝাই মনে এরি বেদনা, মন দিল
দিলাম প্রাণ দিলাম গো, ও দয়াল দিলাম আমসুলো আনা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, পোড়ায় অঙ্গ দেখাই কারে গো, ও দয়াল যার পুরা দে। দরবার তো হরুন ফকিরের দরবার তো একটু ফহির আলী করতেছে আর কি, কিছু শানটা না গেলে বাজান শান্তি লাগতো না, কথা কোন ঠিক না বেটি? আবার কয়েন না যে হুজুর দি কোন চাটান মারতাছে, আমি কোন না বাউ টান দিলে এটার দলিল আছে, কথা কোন ঠিক না বেটি? আর হুজুরে কোন ঠিক কিনা? 16 আনা না দিতে ভালো তো প্রেমিক হই না, প্রেম বিলাই দিতে 16 থেকে 16, এরপরে যদি জ্বালা আসে মনে করেন এই প্রেমের মালা, এখানে পরীক্ষা চলতেছে, কথা কোন ঠিক না বেটি? আমি সাদে সাহাদে পড়লাম ফাম দেব, ও হুরুন সাতুমা আরো লাগিয়া, আমি জানলে কি আর পাইতাম দয়াল এত ও যে লাঞ্ছনা, পোড়ায় অঙ্গ দেখা হয় কার গো, পাগলা বো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কার জানাই কার বুঝাই মনে হেরি বেদনা, চিৎকার মেরে কি আল্লাহু আকবার কইতেন না? পাগলা বলেন আরে বাবা শান গেলে তে হওয়া যা, আবার কইলে শান রে গাম আজকে অসুবিধা নাই। সকলে বলেন আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজ করে কোন ইয়া ওয়ালি আল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? 7 বার তো মোবারক দিছে, আর পরের জন যিনি আইছে উনি দিছে কয়বার? 6 বার। এবার পাগলা আশেকে ডাক দিয়ে কয় আপনি কেন 6 বার? সুবহানাল্লাহ কইতেন না? ও পাগলা রে, আপনি দিলেন 6 বার, আমার নবীজি আইছে আপনি জানেন কেমনে? ওই পাগলা ডাক দিয়ে কয় আমার নবীজি রিসালাতের প্রেমের একটা সুধা তোমারে পান করায়া গেছে গো, আমি এখানে এসেছি তোমাকে বেলায়েতের একটা পানের প্রেমের সুধা পান করাইতে। ও পাগলা তুমি আমার পরিচয় জানার দরকার নাই, ওয়াজ শুরু করে দাও, মুনাফিকরা তোমারে লইয়া খেল তামাশা করতেছে, তাড়াতাড়ি ওয়াজ কইরা দিয়া নবীর পতাকা তুলে ধরো। এবার পাগলা ডাক দিয়া কয় আমার ওয়াজের দরকার নাই গো, আপনার নামটাই আমারে বলেন গো, যতক্ষণ আপনি নাম না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি বয়ান করব না। সেই মাত্র এই কথাটুকু বললেন, সঙ্গে সঙ্গে ওই পাগলা ডাক দিয়া কয় আমার ছিল না, আমি হইলাম মারফতের সম্রাট হাসান হুসাইনের আব্বা, আমি হইলাম ফাতেমার স্বামী রাহমাতুল লিল আলামিনের মেয়ের জামাই মারফতের সম্রাট হযরতে আলী মুর্তজা। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে তাকবীর। জোরে কোন নামটা কি? হযরতে আলী মুর্তজা। যেই পাগলার স্বপন যোগে নবী আসে, যেই পাগলার স্বপন যোগে আলী আসে, ইনি কি সাধারণ আমার মতন আপনার মতন আশেক নিরে বাবা? ইনি আমার মতন আপনার মতো নয়। যিনি চেয়ারে বৈশা ওয়াজ করলেন ওনার নাম হইল হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। হে আমার যুব
চেয়ারে বসলেন। এবার তিনি বয়ান শুরু করলেন। কথা বলি না নীরব থাকেন। এবার পাগলা যখন ওয়াজ শুরু করলেন, এই পাগলার মাথার উপর দিয়ে একটা সিল একবার ডানে যায় আর একবার বামে যায়। আব্দুল কাদের কয়, মুনাফিকরা আমারে লইয়া মজা মারছি, নহন বুঝামু। তলোয়ার দিয়া যদি হাত কেটেলা, কি দিয়া? তলোয়ার দিয়া যদি কারো হাত কাটে, কসবা লইয়া গেলে ডাক্তারে সেলাই করে দিব। সেলাই করতে পারবো? তলোয়ারের কাটা সেলাই করা যায়? জিনা জিনা কইস না। তলোয়ারের কাটা সেলাই করা যায়, কিন্তু বেলায়েতের কাটা সেলাই করা যায় না। ওয়াজটাকে বুঝতে হইব। কোন মুর্শিদ কামিল যদি কাউরে কাটটা দেয়, এটা ট্রিটমেন্ট বাংলাদেশের কোন মেডিকেলে চলবে না। কথা বলুন ঠিক কিনা? আব্দুল কাদের কয়, আমার হলে মজা মারছিল, কি লেগে ওয়াজ বলছিলাম। ওয়াজটা যে কি লেগে বলছি হিটার খবর লইছ না। কিও বাবা, যেখানে স্বয়ং নবী তুতু মুবারক দিছে, হিসাবে তো ওয়াজ ভুলার কথা না। ওয়াজটা কি লেগে বলছে, এটার একটা হাকিকত আছে না? থাকবেন নি কমুনি করে কইতাম নি। আচ্ছা, কোয়ার আগে আগে উপর দিয়ে কি করতেছে? কথা কোন কি করতেছে? সিল। এবার গাউসে পাক কয়, ওই বিয়াদব মুনাফিক না কয় হাজার? 10,000 মুনাফিক। এই 10,000 মুনাফিক যে কইছিনে পারে না, আবার ওয়াজ করতে বইছে। এবার গাউসে পাক কয়, খেলা একখান দেখাই দেই। সিল একবার ডানে যায়, একবার বামে যায়। মুসল্লিরা কয়, সিল জান দিকা, সিল আর কে 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 করে। কিন্তু গাউসুবাগ তো বুঝে সিলটা কি লেগে ঘুরে। গাউসুবাগ যেই সুরে ওয়াজ শুরু করছে, সেই সুরের প্রেমের বাতাস লাগছে সিলের গায়ে। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র বাতাস লাগছে, সিল ঘুরতেছে না, ইয়া গাউসুল আজম কইরা জিকির করতেছে। যে জনে গাউসুল আজম সেজন বাগেদা দেওয়ালা, যে জনে গাউসুল বাগেদা দেওয়ালা। আয় হায় তার কাদিদার চরণ যুগল মদিনাওয়ালা, আয় হায় তার কাদিদার চরণ যুগল মদিনাওয়ালা। যে জনে গাউসুল আজম সেজন বাগেদা দেওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগেদা দেওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উমর খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উমর খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যে জনে গাউসুল, যে জনে গাউসুল বাগেদা দেওয়ালা, তার কাজে যার চরণ যুগল মদিনাওয়ালা। বলুন তার কাজে যার, যে জনে গাউসুল বাগেদা দেওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগেদা দেওয়ালা। কথা কোন ঠিক কিনা? এবার সিলে উপর দিয়া ঘুরে। এবার গাউসে পাক করে একটা খেলা দেখাই দেই। আই সিল, যাইবি না থাকবি? সিলে কে 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 করে, সিকে কে 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 করে গাউসে পাক, আপনি যে পাগল করছেন যাই কেমনে? পাবলিক তো বুঝে না, ওলি আল্লাহরা বোঝার ক্ষমতা আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? এবার একটা খেলা দেখাই দিই, যেহেতু সিলটা আমার প্রেমিক, একটা খেলা দেখাই দিই। দেখবেন যে যারে ভালোবাসে মাঝে মাঝে তারা মাইরা পরীক্ষা করে। যে ছাত্র পড়া বেশি পারে, মাঝে মাঝে একদিন পড়া না পারলে শিক্ষক বেশি মারে। কথা কোন ঠিক না বেঠিক? আর যারে বেশি আদর করে এর বেশি ধমক শাসন টাসন দেয়। যে বেশি মানে হেরেই বেশি বেশি শাসন করে, আবার ভালোবাসলে তারই ভালোবাসে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার গাউসে পাক আঙ্গুল মুবারক দিয়া এমনি একটা গলা কাটটা সামনে হয়ে গেছে। কয় হাজার মুনাফিক? 10,000। 10,000 কম। এটা কিতা করলো? সিলের গলা কাটটা লাগছে। বাপরে বাপ, কি তারি? আমরা কার বিরুদ্ধে কথা বলছি রে? সুবহানাল্লাহ কইতেন না? মুনাফিকের ভিতরে আগুন লাগছে নি? এবার মুনাফিক গুলো কেমনে রে আঙ্গুলের ইশারা দিয়া
আমরা তো ধনুক দিয়া অথবা গুল্লি দিয়া, আগে আমরা ভাত্তরের গোল গোল ভাত্তরটা দিয়া রবারের গোলাইল দিয়ে গুলি দিতাম। হ্যাঁ, তো তখন তো এগুলো নাই, রবারের গুলি টুলি সিস্টেম নাই, পাখিটাকে শিকারি কম হয়, ঠিক না? আগে আমাদের দেখছি ধান ক্ষেতের মধ্যে কি জানে মাছা টাছা দিয়ে বইতো, একটা বকরি দিয়ে খেলা দেয়, তার একটা বকাইলে ফাও ধরে ঠাস করে ধরে নিত। এটা কি জানে রে? বক শিকারি না, বগা ওই। এবার গলা লাগাইটা যেই মাত্র পড়ছে গাউসে পাকের কদমে, জোরে কিছু বানা লাগাইতেন না? এটা কি আপনি আমার পক্ষে সম্ভব? আর সম্ভব? এবার যেই মাত্র পড়ে গেছে গা, পড়ার পরে সবাই দেখতাছে সিলের গলা কাটা, কিন্তু গাউসে পাক তাকাই রইছে। তাকাইয়া শুধু ওয়াজটা শুরু করব, এমনি সিলের দুইটা বাচ্চা, এক আব্দুল কাদের জিলানী, আপনি আল্লাহর ওলি, আপনারে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আমি জানতে চাই আপনার মা আসেনি? মা তো আছে, তো আপনার সামনে যদি আপনার মারে কেউ গলা কাটতেলা আপনার কাছে কেমন লাগবো? আমার কাছে খারাপ লাগবো। সকাল থেকে দুপুর পর্যন্ত বইয়া রইছি, আমার মা খাওয়ান নিয়ে যাবে বাসায়, আমরা খামো, আর আপনার ক্ষমতা আছে দিকে আমার গলা কাটতে ফেলাই দিয়েছেন, তাকদা আমার মা ফিরাই দিন। আরেকটা শুরু করছেন না সুবহানাল্লাহ, আরে শুরু করেন আল্লাহু আকবার। তো যিনি গলা কাটতে পারে ইনি জোড়া লাগাইতে পারে কিনা? আরো জোরে কোন পারে কিনা? এই জোড়া লাগানোর মালিক কেডায়? আল্লাহ। এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যেই মাত্র আঙ্গুল গো, ও আব্দুল কাদের জিলানী, এই ওড়নাটা আসছে কোথায় থেকে? আপনারা বলেন, আল্লাহর ওলিরা জানার ক্ষমতা আছে না নাই? ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি যারা, এরা যদিও পয়সা থাকবো বাংলাদেশ, কিন্তু চোখের অন্তর চক্ষু থাকবো সোনার মদিনা। এই ক্ষমতা ওলিদের আছে না নাই? এবার জালালউদ্দিন সুয়ুতির কথা মনে হয়ে গেল। জালালউদ্দিন সুয়ুতি বলেন, কিতাবের নাম শরহে সুদূর, কিতাবের মধ্যে তিনি লিখতেছেন 69 পৃষ্ঠায়, উনি লিখতেছেন, আমি আমার জীবনে 69 মতান্তরে 75 বার আমার নবী সবুজ গম্বুজটারে মুরাকাবা করলাম। 69 বার মুরাকাবা কইরা যতবার চোখটা খুলছি রে, ততবার দেখেছি আমার রাহমাতুল লিল আলামিন আমার সামনে সশরীরে দাঁড়ায়া রইছে। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলাম নবীজি, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলাম নবীজি। এত দেখার পরও তাহার তৃপ্তি তাহার মিটিল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না তাহার দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আছে না নাই? আরে বাবা তুমি দেখো না কেন, আমি তাহিরি দেখি না কেন? আল্লাহর ওলিরা দেখে কেন? আমার চোখের মধ্যে লাগাইছে দুনিয়ার চশমা, কিন্তু আল্লাহর ওলিদের চোখের ভিতরে দুনিয়ার চশমা লাগাই নাই। আল্লাহর ওলির চোখের মধ্যে লাগাইছে হযরতে আবু বকরের চশমা। কথা বলুন ঠিক কিনা? আরো বলুন ঠিক কিনা? এ আমার যুবক ভাইয়েরা রে, ডাক দিয়ে কইও আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের জিলানী, এই ওড়নাটা আসছে কোথায় থেকে? মা বোনেরা, ও আমার মা বোনেরা গো, এখনো সময় আছে। ওই মার মতো মা হয়ে যাও, ওই বোনের মতো বোন হয়ে যাও। নামাজ যেমন ফরজ, তোমাদের জন্য পর্দা করাও ফরজ। এই মা আপনারা পর্দা করবেন। পর্দা যদি না থাকে গো, নিজের সতীত্বটার হেফাজত যদি আপনি না করতে পারেন, যার চরিত্র নাই তার কোনো কিছুই নাই। এখনো সময় আছে, আপনারা নিজেকে হেফাজত করুন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, ও
মুসল্লিরা রে, আমার একটা পাগল নিয়ে আছে, আমার আল্লাহ পাক তার এমন ক্ষমতা দিছে, তার চোখের মধ্যে এমন পাওয়ার দিছে, সে ঘরের মধ্যে যদিও পয়সা রয়েছে, ঘর থেকে আমার দেখতাছে, আমার মসজিদ দেখতাছে। সবাই যখন মাথার ওড়না ফালাইয়া দিছ, ওই মহিলাটা মাথার ওড়না রাখতে প্রয়োজন মনে করে নাই, ঘরের মধ্যে ঘরের পর্দা কইরা সকলের প্রেমের সাগরে লাভ দেওয়ার জন্য তার মাথার ওড়নাটা ডিল মাইরা ফালাইয়া দিছে। আল্লাহ রহমতের বাতাস না আমার চোখের মধ্যে ফালাইয়া আমার একটা রুহানি নজর তার দিকে যাওয়ার জন্য আমার আল্লাহ ব্যবস্থা করে দিছে। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, নবী প্রেমে দেব সাতার ইমানের সাগরে, গোলাম জেনে নেনে গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেনে গো নবী আপনারই দরবারে। কত আশিকি দলে দলে সোনালি রোজা, মোহনা নদী মেঘে বেড়ায় সোনালি রোজা, মোহনা নদী ঘুরে বেড়ায় সোনালি রোজা। জিজ্ঞাসিলে বলে তারা, জিজ্ঞাসিলে বলে তারা, প্রাণটা শীতল হই রে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবী প্রেমে দিব সাতার, নবী প্রেমে দিব সাতার ইমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। পাপী তাপী আছে যত এ বিশ্ব দলায়, একদিন তার হবে বিচার হাসরের বাজার, একদিন তার হবে বিচার হাসরের বাজার। দয়া করে নাও গো তুমি মায়ারি নজরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার পাগলার যখন এই কথা বললেন, এই উড়নাটা উইরা যেখান থেকে আসছে আবার সেখানে চলে গেছে। আল্লাহর ওলিরা সেই খবর নেওয়ার ক্ষমতা আছে না না? ও যুবক ভাইরা, আরেকটা পাগলা ডাক দিয়ে কয়, হুজুর আপনি ওয়াজ শুরু করলেন, মাঝখানে কিনলে গে ওয়াজ ভুইলা গেলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মাঝখানে কিভাবে আপনি ওয়াজ ভুইলা গেলেন? এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, পাগলের দলেরা রে, ও পাগলের দলেরা, আমি ওয়াজ ভুলি নাই, ভুলি নাই, ভুলার কথাও না রে। আমি যখন ওয়াজ শুরুটা করে দিলাম, আমি যখন ওয়াজ শুরু করতেছি, আমি তাকাইয়া দেখলাম, আমার যখন চোখটা বন্ধ, আমি তাকাইয়া দেখলাম আল্লাহর হাবিব ওয়াজের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে লাইন ধরে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার রাসূল আসার ক্ষমতা আছে না নাই? গাউসে পাক বলেন, আমি দেখেছি রাসূল এসেছে, রাসূলকে দেখেছি, আমি রাসূলুল্লাহর রূপের প্রেমে আত্মহারা হয়ে গেছি। আর রাসূল কন্যা সুবহানাল্লাহ। তখন হযরতে আলী মুর্তজা এসে আমার সেই ধ্যানকে ভেঙে দিয়ে প্রিয় নবীর প্রেম সাগরে আবার আমাকে তরিতে তুলে দিলেন। আর রাসূল আল্লাহু আকবার। তাই আমরা সেই নবীর প্রেমে দেওয়ানা হইতে চাই কি চাই না? আরেকটু জবান খুলে বলেন, চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, গৌসুল আজম যেখানে, হাত নামান। এই গাউসে পাকের প্রেমের জীবনে নামাজ ছিল কি ছিল না? এই নামাজ আমরা চাই কি চাই না? রোজা ছিল কি ছিল না? এই রোজা আমরা চাই কি চাই না? হজ ছিল কি ছিল না? এই সেই হজ আমরা চাই কি চাই না? যাকাত ছিল কি ছিল না? সেই যাকাত আমরা চাই কি না? মার খেদমত ছিল কিনা? এই মার খেদমত করবেন যুবক। অনুরোধ করে গেলাম, গাঞ্জা নামক বেদি থেকে, মদ নামক বেদি থেকে, বাবা নামক বেদি থেকে আপনারা সবাই দূরে থাকবেন। গাঞ্জা কি চলবে না বন্ধ হবে? এত আস্তে বলে মানে আওয়াজ করছে বাবা, আওয়াজ করে কোন, গাঞ্জা কি চলবে না বন্ধ হবে? মদ কি চলবে না বন্ধ হবে?
বাবা ইয়াবা ট্যাবলেট কি চলবে না, বন্ধ হবে। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ দিনের বেলায় তালতলা নিতাইনগরের সুন্নি মহাসম্মেলন আজকে 2 ফেব্রুয়ারি 2রা ফেব্রুয়ারি 2017। আল্লাহ আমি গুনাহগার তোমার আশিকিন জাকিরিন থেকে নিয়ে দিনের বেলায় হাজার হাজার মানুষ লইয়া তোমার দরবারে মাহফিল করলাম। আল্লাহ মেহেরবানি করে বলবি আদরি মাফ করে দিয়ে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। জানিনা কার বানায়া মানায় ওয়া বাম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ দাখিল পরীক্ষা এসেছে, পরীক্ষা চলছে, আল্লাহ পরীক্ষার্থী বন্ধুদেরকে তুমি কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা করে দিও। আল্লাহ মাহফিলটারে কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মেহেরবানি করে এই 2 ঘন্টার বয়ান হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিও। আল্লাহ মেহেরবানি করে আসরের নামাজের আজান হয়ে গেল। আল্লাহ মেহেরবানি করে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মায়ের না, যেদিন মরণ দিবেন জুমার দিন মরণ দিয়েন। আল্লাহ যেদিন মরণ দিবেন রমজান মাসে মরণ দিয়েন। আল্লাহ পর্দা নসিব আমার মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দিও। রাবিয়া বসে জিন্দেগানি নসিব করো। আল্লাহ নবী না দেখাইয়া মরণে ডাক দিও না। যাদের ছেলে দরকার ছেলে দাও, মেয়ে দরকার মেয়ে দাও, নেক সন্তান দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে গো আপনি আমাদের সবার মোর্দা কলমটারে জিন্দা বানায়া দেন। আল্লাহ এই মাহফিল প্যান্ডেলটা অনেক চমৎকার হয়েছে, মাইকটা অনেক ভালো হয়েছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহ জীবনে কতবার মদিনা মদিনার নাম শুনলাম, জীবনে মদিনায় যাইলাম না। ওই মদিনা না দেখাই কবর দেশের ডাক দিও না। আল্লাহ মেহেরবানি করে আমার মুরব্বী বাবাদেরকে হায়াত বাড়ায় দাও, শরীরটারে সুস্থ করে দাও যেন নামাজ পড়তে পারে। আল্লাহ যুবকরা বিদেশ যাবে যাওয়ার ব্যবস্থা করে দাও, কোটি টাকার মালিক বানায় দাও গো, যেন বছরে বছরে মদিনায় নবীর সালাম দিতে পারে। আল্লাহ আজকের হাদিয়াটুকুন দয়াল নবীর রওজা মুবারকে কবুল করো। আজকের মাহফিলটাকে কবুল করে তুমি 1000 গুণ নেকি বানাইয়া দয়াল নবীর রওজা ধানে কবুল করো। পুরন সবার রওজা কবুল করো। আল্লাহ রনিদের খাস দাওয়াত জিয়ারত দিও, আমাদের সবার মুর্দা কলমিন্দা বানিয়ে দাও। দিন মোহাম্মদ শাহজালালের জন্য দোয়া চাই। আল্লাহ এই রানী সন্তানটারে তুমি কবুল করে নাও। আল্লাহ তার সিনাটারে তুমি মদিনার আয়না বানাও। আল্লাহ মেহেরবানি করে জানা যে দিলের মকসদ নিয়ে হাত বাড়াইছে। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের হাত তোমার দরবারে কবুল করো। আর একজনে দিয়েছে 2000 টাকা মাসুমা। আল্লাহ মেহেরবানি করে মাসুমের মা আকসিরা 2000 টাকা দিয়েছে। আল্লাহ প্রায় 39,000 টাকা হয়ে গেল। আল্লাহ 39,000 টাকা যারা দান করলো, আগামী বছর আরো 39-এর ব্যবস্থা করি। এই মাহফিলটাকে তুমি সুন্নিয়তের কেন্দ্র হিসেবে কবুল করে নাও। আর মরণের কালে জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু